আপনার ফুটবল ক্যারিয়ার নিয়ে একটু পেছন দিক দিয়ে যদি তাকাতে চাই, আপনার কোন বিষয়টি আপনাকে সবচেয়ে বেশি এখনো আনন্দ দেয়? আমরা জানি যে সাফ চ্যাম্পিয়নশিপ, তারপরে আরও বেশ কয়েকটি আন্তর্জাতিক অঙ্গনে আপনি আপনার গোল পুরো জাতিকে আনন্দে ভাসিয়েছে। আসলে আমরা যখন খেলা শুরু করি তখন আমাদের স্বপ্ন ছিল সাব গেমস। আমাদের কিন্তু আমরা 2003-এর চ্যাম্পিয়ন হয়ে 99 জি ও সাব গেমস সাব গেমস যেটা সাব ছিল চ্যাম্পিয়নশিপ হচ্ছে 2003। বাংলা, হ্যাঁ, সাব চ্যাম্পিয়নশিপ 2003-এ। তো আমরা ফুটবল খেলা যখন শুরু করি তখনই শুনি যে সাব গেমস আমরা কখনো চ্যাম্পিয়ন হচ্ছি না। তো আসলাম ভাইরাও সাব গেম ফাইনাল খেলছে কয়েকবার। তো ওই স্বপ্ন নিয়ে আমরা কিন্তু আগাইছি। কিন্তু এখনকার যারা আছে তারা কিন্তু বিশ্বকাপ নিয়ে আগানোর চিন্তা করবে। তারা কিন্তু এই সাফ নিয়ে চিন্তা করবে না, কিংবা এশিয়া কাপ নিয়ে চিন্তা করতে পারে এখনকার প্রজন্ম। কারণ এই সাফের এবং সাব গেমসের এখন যে আমাদের সাউথ এশিয়ান যে ফুটবলটা, এইটার আসলে আমরা একবার চ্যাম্পিয়ন হয়েছি, আর এইটার প্রতি এখন আর মানুষের সেই চাহিদাটা নাই। সো আমাদের এখন যারা ফুটবল খেলবে, তারা বিশ্বকাপের স্বপ্ন দেখবে, তাইলে হয়তো বা একসময় বিশ্বকাপে যেতে পারে। তো ওই স্বপ্ন নিয়ে যখন কিন্তু আগে তো আমাকে আঞ্চলিক শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। আমার জায়গা তো আমাকে জানান দিতে হবে যে আমি আসলে শক্তিশালী। আমাদের দর্শকরা এখন আর ওই জিনিসটা চায় না। আমরা চাই কিভাবে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে যাবে। এত সহজ না তো বিষয়টা, অনেক অনেক প্রক্রিয়া, অনেক কঠিন দীর্ঘ পথ। আমাদের। হ্যাঁ, যাই হোক, আমরা শুরু করছিলাম যেভাবে, সেই স্বপ্নটা আসলে 99 সাব গেমসে আমার গোলই চ্যাম্পিয়ন হয়েছিল। সো আসলে এইটাই আমার জীবনের একটা বড় প্রাপ্তি, যে বাংলাদেশের সোনার হরিণ এটা ছিল এক সময়, তো এটা আমরা পেয়েছি। তো এটা আমার জীবনে একটা অনেক বড় স্মৃতি। এবং সাফ ফুটবল যেটা ঢাকায় হয়েছিল, সেটাও আমি একটা টিম সদস্য। এবং প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট বাংলাদেশ যেটা চ্যাম্পিয়ন হয়েছে মুন্না ভাইয়ের নেতৃত্বে মায়ানমারে, সেটার টিমেও আমি ছিলাম। সো অনেকগুলো ট্রফি বাংলাদেশের পক্ষে জিতে হয়েছে। বাট ওই বাংলাদেশের ফুটবলের উন্নতি যত বেশি হবে, ফুটবলের যত জয়লাভ করবে, সেই আনন্দের সাথে এই আনন্দটা ভাগাভাগি করে নিব। আপনি মন্নার কথা বলছিলেন, মনে পড়ে গেল, মাঠে তার বিচরণ দেখার সৌভাগ্য হয়েছিল। আপনি মন্নার সম্পর্কে যদি একটু বলেন, যে এই জেনারেশন আমরা জানি না, অনেকেই তাকে দেখার সুযোগ হয়নি, সৌভাগ্য হয়নি, কিভাবে তাকে দেখেছেন? আসলে তাই আমি জুনিয়র অনেক মুন্না ভাইয়ের থেকে। আর সে একটা টিমকে, প্লেয়ারদেরকে কীভাবে আপন করে নেয়। আসলে আমি অনেক জুনিয়র প্লেয়ার ছিলাম, তো এটা আসলে দেখলাম যে প্লেয়ারদেরকে খুব কাছে কাছে টেনে নেয়। এবং 2004-এ কিংবা 2005-এ আমি একবার আবাহনীতে যাওয়ার কথা ছিল, মুন্না ভাই তখন জীবিত। তো আমাকে ডাইকা নিয়ে গেল, যে তখন আমি মুক্তিযুদ্ধে খেলি, মহারান থেকে মুক্তিযুদ্ধে গেছিলাম। তো সে বলতেছে যে তোমরা যদি মহারান আর্মিতে না খেলো তাহলে তো স্টার পাওয়া যাবে না, তুমি 1 বছর আবাহনীতে খেলো। তা আমি আসছিলাম, মুন্না ভাইয়ের কথা শুনছিলাম। তো সে বলছে যে এমন একটা কথা বলছে, মানে টাকা পয়সার ব্যাপারে। আমি আর কোনো কথা বলিনি। তো দেখলাম যে সে প্লেয়ারও চিনতো, এবং আবাহনী টিমের ম্যানেজারও ছিল অনেকদিন, এবং তার সাথে তার এগেনস্টে ফুটবল খেলেছি। বাংলাদেশে কয়েকজন ডিফেন্ডার যদি বের করা হয়, তাহলে মুন্না ভাই ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্ডার হবে। এবং তার মানসিকতা ছিল যে প্লেয়ারদেরকে এনকারেজ করা, জুনিয়র প্লেয়ারদের কীভাবে আপন করে নেওয়া যায়, এটা খুবই সুন্দর। তার ব্যবহারটা আমার কাছে খুবই ভালো লাগতো। চিঠি আমরা মাঠের ভেতরে বাইরে আমরা যেগুলো আপনারা জানেন, কিন্তু আমরা যে জিনিসটি আমরা দেখতাম, যে টাফনেসটা, তার মানে স্পিরিটটা খুব অদম্য আমরা দেখেছি মাঠের অন্ততপক্ষে। অবশ্যই অবশ্যই। আপনি 2094-95-এ মুন্না ভাই খেলছে, কিন্তু তখন কিন্তু সে টোটালি নতুন টিম নিয়েই খেলছিল। জি, তো ওইখানে আমরা দেখছি যে বেশ কিছু ম্যাচ তখন দেখার সৌভাগ্য হয়েছে গ্যালারিতে বসে।